ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে ফার্স্ট ওডিআই ম্যাচটা দেখার পরপর আপনাদের মনে যে একটা কোশ্চেন জাগতে পারে যে কেন এই ম্যাচটায় টাই হয়ে যাওয়ার পরেও সুপার ওভার করানো হলো না। এই কোশ্চেনটা কিন্তু এই ক্রিকেট ফ্যান বা মানে এই যে ইন্ডিয়ান দর্শকদের সবার মনে কিন্তু কালকে কোশ্চেনটা জেগে গেছে কি ওডিআই এই ম্যাচটা টাই হলো কিন্তু সুপার ওভার কেন করানো হলো না। কারণ যেই ম্যাচটায় ফার্স্ট ওডিআই ম্যাচটা শ্রীলঙ্কা 230 করেছিল 8 উইকেটের বিনিময়ে, সেখানে টিম ইন্ডিয়া 230 করে 10 উইকেটের বিনিময়ে 47 ওভার 5 বলে। সেইখানে এই ম্যাচটা যে টাই হয়ে যায় ফার্স্ট ওডিআই ম্যাচটা, এখানে সুপার ওভার করানো কেন হলো না? কারণ আমাদের যে শ্রীলঙ্কার এগেনস্টে এই ওডিআই হওয়ার আগে যে টি20 সিরিজটা হয়েছে, সেই টি20 সিরিজের যে তৃতীয় নম্বর ম্যাচটা, সেইখানে কিন্তু সুপার ওভার করানো হয়েছিল। তাহলে কেন ওডিআই ম্যাচটা সুপার ওভার হলো না? তাহলে কি সুপার ওভারের নিয়মটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে ওডিআই থেকে? এটা সবার মনে প্রশ্ন কালকে। কারণ সবাই কিন্তু হুট করে বুঝতে পারবে না সুপার ওভারটা কেন করানো হলো না। কিন্তু এইখানে যে 2024-এর যে আইসিসির একটা রুলস কি বাইলেটারাল যেগুলো সিরিজ হবে, মানে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল যেগুলো সিরিজ হবে, সেই সিরিজের ওডিআই ম্যাচগুলোতে কিন্তু সুপার ওভার করানো হবে না। শুধুমাত্র টি20 ম্যাচগুলোতে সুপার ওভার করানো হবে। এই বাইলেটারালের কোনো মানে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল ম্যাচের মানে ওডিআই ফরম্যাটের কোনো ম্যাচে কিন্তু সুপার ওভার করানো হবে না। আর এইটা বিস্তারিত মানে এইটাই বিস্তারিত সবাই জানে না, সবার মানে প্রশ্ন কেন করানো হলো না। আর আজকে সেই প্রশ্নটা একটা ডাউটটা ক্লিয়ার করতে চলেছি কি কেন করানো হয়নি। কারণ এই যে এর আগে শ্রীলঙ্কার এগেনস্টে সুপার ওভার করানো হলো, এটাতে হলো না। তাহলে কালকে যে সুপার ওভার হলে হয়তো টিম ইন্ডিয়া জিতে যেত, কারণ টি20তে সুপার ওভার করানোই কিন্তু টিম ইন্ডিয়া সেখানে সিরিজ জয় করেছিল, ওই ম্যাচটাও কিন্তু জিতে নিয়েছিল। তাহলে কালকেও কিন্তু প্রবাবিলিটি হাই ছিল কি টিম ইন্ডিয়া হয়তো সুপার ওভার করলে জিতে যেত। কারণ ওখানে হয়তো রোহিত শর্মা ও কোহলি হয়তো সুপার ওভারে নামলে তাদের যে 6 ও 4 দেখা যেত, দুর্দান্ত ইনিংস, কিন্তু সেটা হয়নি। তার বিস্তারিত কারণ হলো যে আইসিসির কিছু রুলস যেগুলো রয়েছে নতুন বানিয়েছে, যেগুলো সেটা হচ্ছে যে কি বাইলেটারাল সিরিজ যেগুলো হবে সেইগুলোতে ওডিআই ফরম্যাটের কোনো খেলাতে সুপার ওভার করানো যাবে না। ম্যাচ টাই তো টাই, মানে ড্র তো ড্র, কিন্তু সুপার ওভার করানো যাবে না। কিন্তু টি20 ম্যাচে বাইলেটারাল সিরিজ হোক বা বড় বিগ মানে ইভেন্ট হোক, সেখানে সুপার ওভার হবে। কিন্তু ওডিআই ফরম্যাটে শুধুমাত্র বিগ ইভেন্ট যেমন ওয়ার্ল্ড কাপ, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ, এইসব বড় ইভেন্টে কিন্তু সুপার ওভার হবে ওডিআই ফরম্যাটে। কিন্তু যে বাইলেটারাল সিরিজগুলো হবে, দ্বিপাক্ষিক সিরিজ, এই যে ইন্ডিয়ার সাথে যেমন শ্রীলঙ্কার সিরিজগুলো হচ্ছে, এইরকম কোনো সিরিজে কিন্তু মানে সুপার ওভার হবে না। আর এই ডাউটটাই কিন্তু কালকে সবার মধ্যে ছিল, তাহলে কি আইসিসি ইন্ডিয়ার সাথে কোনো চিটিং করে নিয়েছে, সুপার ওভার করানো হলো না? কিন্তু না, এই চিটিং কিছুই না, এটা একটা রুলস আইসিসির কি বাইলেটারাল সিরিজে ওডিআই ফরম্যাটের কোনো মানে ম্যাচে সুপার ওভার করানো যাবে না। ম্যাচ টাই তো টাই, মানে এখান থেকে একটাই কি টিম ইন্ডিয়াকে পরের দুটো ম্যাচ পরপর জিততে হবে, তাহলে এই সিরিজটা কিন্তু জয় হতে পারবে। নাহলে কিন্তু এই সিরিজটা টিম ইন্ডিয়া জয় হতে পারবে না। কারণ সুপার ওভারের রুলস বাদ গেছে, তাহলে ফার্স্ট ম্যাচ টাই, সেকেন্ড ম্যাচ যদি টিম ইন্ডিয়া আবার হেরে যায়, তাহলে কিন্তু শ্রীলঙ্কার এগেনস্ট মানে পক্ষে কিন্তু ম্যাচটা বেশি চলে গেল। তাহলে থার্ড নম্বর ম্যাচটা ইন্ডিয়াকে ড্র করতে হলে সিরিজ থার্ড নম্বরটা জিততেই হবে। তাহলে একটা টাই ম্যাচ ও একটা টিম ইন্ডিয়া জিতবে, একটা শ্রীলঙ্কা জিতবে, তাহলে এই ম্যাচটা টাই হবে। আর যদি পরপর দুটো ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে নেয়, তাহলে কিন্তু এই সিরিজটা জিতে যাবে। কারণ একটা টাই ও দুটো পরপর জয়ের জন্য এই ম্যাচটা কিন্তু এই সিরিজটা কিন্তু টিম ইন্ডিয়া জিতে যাবে। তাহলে এইখান থেকে টিম ইন্ডিয়াকে পরপর দুটো ম্যাচই জিততে হবে যদি সিরিজ টিম ইন্ডিয়াকে জিততে হয় তাহলে।